ডিয়ার লার্নার, আপনাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসা যে প্রশ্নগুলো যেগুলো জানতে চাইছেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সবচেয়ে বেশি জিজ্ঞাসা প্রশ্নগুলো হচ্ছে যেমন ধরুন যে মার্কশিট গুলো আমরা কবে পাবো, পরীক্ষা দিয়ে দিলাম, পাস চলে আসছে, কিন্তু মার্কশিট কবে পাবো, কিভাবে পাবো। তো মার্কশিট কবে পাবো, কিভাবে পাবো, কি কি পাবো, সবকিছু নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি, হয়তো সবাই দেখেননি। তো আজকে আমি আবার পুনরায় বলে দেবো যে মার্কশিট কবে পাবেন, কিভাবে পাবেন। তারপরে সবচেয়ে বেশি জিজ্ঞাসা প্রশ্নের মধ্যে রয়েছে যে 501 থেকে 510 পরীক্ষা কবে হবে, রি এক্সাম আদৌ হবে কি না, তো সেটা বিষয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে গিয়ে ভর্তির সময় যারা ওবিসি সার্টিফিকেট জমা করেননি, যাদের ওবিসি সার্টিফিকেট ছিল না, এখন জমা করতে চান, কি করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। যাদের এনসি রেজাল্ট এখনো রয়েছে, মার্কগুলো আপডেট করে নিয়েছেন, তারা কি করবেন, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করব। সঙ্গে থাকুন। তো মার্কশিটের ব্যাপারে যদি বলি তাহলে বলবো মার্কশিট কিন্তু 2 মাসের আগে পাবেন, অর্থাৎ অগাস্ট মাস নাগাদ আপনি মার্কশিট পেতে পারেন। কারণ দেখুন যে রেজাল্ট পাবলিশ হয়েছে মে মাসের লাস্টের দিকে, তো জুন জুলাই 2 মাস লাগবে, অগাস্ট মাসে আপনি মার্কশিট পেতে পারেন। তো শুধু মার্কশিট না, মার্কশিটের সঙ্গে পাবেন প্রভিশনাল সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেট, এই 3টা ডকুমেন্টই আপনি পাবেন। যদি সময় মতো মনে হয় আপনারা আশেপাশে সবাই পেয়ে গেছেন, আপনি এখনো পাচ্ছেন না, তখন কি করতে হবে সেটা আমি বলে দেবো। তো এখন হচ্ছে অগাস্ট মাসের আগে কিন্তু কেউ মার্কশিট পাবেন বলে মনে হচ্ছে না। অগাস্ট মাস অব্দি অপেক্ষা করুন, যাদের পাস চলে এসেছে তারা কিন্তু মার্কশিট অগাস্ট মাসেই পেয়ে যাবেন। আপনি যদি এইচএস এর মার্কগুলো আপডেট করে দেন, তারপরে এনসি না সরে থাকে, তাহলে কি করবেন বলছি। আপনার প্রসিডিউর যদি ঠিকঠাক থাকে, যে আপনি মার্কশিটগুলো প্রিভিয়াস মার্কশিট, নিউ মার্কশিট দুটোই আপলোড করে দিয়েছেন NIOS এর পোর্টালে, তারপর যাদের ক্ষেত্রে রিজিওনাল সেন্টারে পাঠানোর কথা তারা রিজিওনাল সেন্টারে পাঠিয়ে দিয়েছেন নিজের সিগনেচার, এইচএমএস সিগনেচার সহ সব ডকুমেন্ট, তারপরে যদি এনসি না সরে, আমি বলবো অপেক্ষা করুন। কারণ এনসি সরতে মাসখানেক সময় লাগবে। র্যান্ডমলি NIOS থেকে কিন্তু এনসি গুলোকে সরানো হচ্ছে, রেজাল্ট আপডেট করা হচ্ছে। যখন আপনার সিরিয়ালটা হাতে আসবে তখন আপনারটা আপডেট করে দেবো, আপনারটা আপডেট করে দেওয়ার পরই কিন্তু আপনার রেজাল্ট এনসি সরে পাস চলে আসবে। তো আমি বলবো মাঝে মধ্যে কিন্তু NIOS এর রেজাল্ট অপশনে গিয়ে আপনি আপনার রেজাল্টটা চেক করুন। দিনে 4-5 বার করার দরকার নেই, 2 দিন 3 দিন পর, সপ্তাহখানেকে একবার চেক করুন, আর ধৈর্য ধরুন। সবাই ব্যস্ত হয়ে পড়ছে, আমার পাশের জনের রেজাল্ট আপডেট হয়ে গেছে, পাস চলে এসছে, আমারটা আসছে না কেন, কি কারণ? এতে কোনো কারণ নেই, আপনারটা যখন আপডেট করা হবে অটোমেটিক্যালি চলে আসবে। সেজন্য হচ্ছে গিয়ে বি পেশেন্স, ধৈর্য রাখুন, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, হয়ে যাবে, যদি আপনার প্রসিডিউর ঠিকঠাক থাকে। আর যদি প্রসিডিউর ঠিকঠাক না থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। তো এক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আপনি আপনার স্টাডি সেন্টারে, যোগাযোগ করতে পারেন রিজিওনাল সেন্টারে। আর আরেকটা কথা হচ্ছে কি, যারা ভর্তির সময় জেনারেল ক্যাটাগরি হিসেবে ভর্তি হয়েছিলেন, ওবিসি সার্টিফিকেট ছিল না, এখন অনেকের ওবিসি সার্টিফিকেট হয়েছে, কি করবেন? তো সেটা নিয়ে কিন্তু রিজিওনাল সেন্টারে যোগাযোগ করা হয়েছিল। তো রিজিওনাল সেন্টার থেকে বলে দিয়েছে যে হেডকোয়ার্টার থেকে এমন কোনো নির্দেশ নেই ক্যাটাগরি আপডেট করার, অতএব ওনারা এখন কিন্তু সোশ্যাল ক্যাটাগরিটা আপডেট করছেন না। যারা জেনারেল হয়ে এডমিট হয়েছিলেন তাদের কিন্তু 50% মার্ক থাকতেই হবে। আপনি যদি ওবিসি সার্টিফিকেট সাবমিট করেন তবু কিন্তু আপনার 45% মার্ক থাকলে হবে না, কারণ ওবিসি সার্টিফিকেট এখন কিন্তু অ্যাকসেপ্ট করছে না। যেহেতু হেডকোয়ার্টার থেকে এমন কোনো নির্দেশ দেয়া নেই, রিজিওনাল সেন্টার থেকে কিন্তু অ্যাকসেপ্ট করছে না। তো যদি পরবর্তীতে কোনো নোটিশ দেয় যে ক্যাটাগরি, সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন বা ওবিসি সার্টিফিকেট সাবমিট করতে পারবেন, মেবি এটা চেঞ্জ হবে। কারণ কি দেখুন যে অনেকেই আছেন পিএইচ ছিলেন, কিন্তু পিএইচ এর অপশন এডমিশনের সময় ছিল না, ওনারা পিএইচ হিসেবে পরীক্ষা দিয়েছেন, 45-46% মার্ক পেয়েছেন, কিন্তু এখন রেজাল্ট এনসি চলে আসছে। কারণ কি জেনারেল ক্যাটাগরি হিসেবে ওনারা এডমিশন হয়েছিলেন, কিন্তু ওনাদের পিএইচ সার্টিফিকেট ছিল। তো যদি ভর্তির সময় এমন কোনো অপশন না থাকে তাহলে তো এখন অপশন দেওয়া উচিত। কিন্তু যাদের ওবিসি ছিল তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে গিয়ে ভর্তির সময় অপশন ছিল, কিন্তু ওনারা সার্টিফিকেট না থাকায় জেনারেল লিখেছেন, এখন কিন্তু ওবিসি সার্টিফিকেট হাতে এসছে। তো একটু অপেক্ষা করুন। রিজিওনাল সেন্টারে যেহেতু যোগাযোগ করা হয়েছে, আপনি আপনার রিজিওনাল সেন্টারে যোগাযোগ করতে পারেন, কথা বলে দেখতে পারেন, কিন্তু একই কথা হয়তো বলবে যে হেডকোয়ার্টার থেকে কোনো আপডেট নেই। তো আপনারা রিকোয়েস্ট করুন যে হেডকোয়ার্টার থেকে যেন এমন কোনো আপডেট দিয়ে দেয়, রিজিওনাল সেন্টারে রিকোয়েস্ট করতে পারেন। তাহলে যদি হেডকোয়ার্টার থেকে কোনো আপডেট দিয়ে দেয়, এগুলো চেঞ্জ করা যাবে, তাহলে কিন্তু আপনি সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, এবং এক্ষেত্রে আপনার 45-46% মার্ক থাকলেও কিন্তু আপনার রেজাল্টটা আপডেট হয়ে যাবে, এনসি সরে পাস চলে আসবে। তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, রিজিওনাল সেন্টারে যোগাযোগ করতে হবে। বেশি জিজ্ঞাসা প্রশ্নের মধ্যে রয়েছে যে 501 থেকে 510 অব্দি পরীক্ষা কবে হবে। অনেকে বলেছেন 509 এর পরীক্ষা কবে হবে, 506 এর পরীক্ষা কবে হবে, আমাদেরকে আবার পরীক্ষা নেওয়া হবে। অনেকে বলছেন যে শুনলাম যে আর পরীক্ষা নেওয়া হবে না, তাহলে আমাদের যে SYCD চলে এসছে এগুলো কি হবে? তো বলবো SYCD যাদের চলে এসছে 501 থেকে 510 পর্যন্ত তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে, সেটা নিশ্চিত, এবং NIOS থেকে সেই পদক্ষেপ নেওয়া হবে, এতে আপনারা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি নেওয়া হবে। কারণ এখন হচ্ছে রেজাল্টে একটু সমস্যা চলছে, রেজাল্ট আপডেটের কাজ চলছে, রেজাল্ট আপডেটের কাজ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু NIOS থেকে রি এক্সামিনেশনের স্টেপ নেবে।
তো সেটা মেবি জুলাই মাসের মাঝামাঝি নিতে পারে। তো আপনারা যদি পড়াশোনা স্টার্ট না করেন, পড়াশোনা স্টার্ট করে দিতে পারেন, কারণ জুলাই মাসের মাঝামাঝি সময় পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা। জুলাই মাসের মাঝামাঝি না হলেও কিন্তু জুলাই মাসের লাস্টের দিকে পরীক্ষা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো পরীক্ষা অবশ্যই হবে। পরীক্ষার জন্য আপনাকে এক্সাম ফিস জমা করতে হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, তারপর এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দেবেন, সেজন্য কোনো চিন্তা নেই। যারা বলছেন যে পরীক্ষা হবে না, এটা ভুল, পরীক্ষা অবশ্যই হবে। তো এসওয়াইসিটি যাদের রয়েছে তারা চিন্তা করবেন না, পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে কিন্তু আপনার এসওয়াইসিটিতে ক্লিয়ার করতে পারবেন। তো অযথা যে কোনো দিকে কান দিতে যাবেন না, যে কোনো ইনফরমেশন গ্রহণ করবেন না, ইনফরমেশন সত্যতা যাচাই করুন, তারপর গ্রহণ করুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন, বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত করবেন না। এই রইল আমার অনুরোধ। আর বলছি SMDN টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি আপনি জয়েন করতে চান তাহলে কি করতে হবে জানাই আছে। আপনার টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ 9436597245 এই নাম্বারে পাঠিয়ে দেবেন নাম এবং ঠিকানা, তাহলে আপনাকে এড করা হবে গ্রুপে। SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আমরা এখান থেকে নিচ্ছি, দিচ্ছি, আলোচনা করছি। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।